আমরা ইন্ট্রোডাকশন থেকে যদি শুরু করে আগাতে থাকি তাহলে কি কি পয়েন্টস লিখবো বলেন? স্যার শুধু মুজিব বর্ষনিয়া আমি ফেসবুকে হচ্ছে একটা দেখেছিলাম যে কার যেন হালিমা কি যেন একটা নাম ছিল একজনের, ওনার লেখা আর কি। আমি তো সেভ করে রেখেছিলাম স্যার, 1 মিনিট আমি জাস্ট মুজিব বর্ষ সম্পর্কে প্রিয়াঙ্কার কতটুকু ধারণা আছে? আমার তো ক্লিয়ার ওইরকম ধারণা নাই স্যার। ক্লিয়ার ধারণা নাই? আচ্ছা, কিছুই ধারণা নাই মুজিব বর্ষ সম্পর্কে? হ্যাঁ, কিছু ধারণা আছে। কিছু ধারণা, কি ধারণা আছে বলেন? হ্যাঁ, নাসরিন রেডি? আমি ওটা খুঁজে পাচ্ছি না। আমরা উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে যেগুলো লিখতে পারি স্যার, ওই পয়েন্টগুলো বলে আগে। উন্নয়নশীল বাংলাদেশ মানে মুজিব বর্ষের সাথে তো উন্নয়নশীল বাংলাদেশটা রিলেট করে পড়তে বলেছিলেন। আর আরেকটা বিষয় পেয়েছিলাম শুধু মুজিব বর্ষ নিয়ে, যে মুজিব বর্ষ কোন কারা উদযাপন করেছে, কোথায় উদযাপন করেছে, এটা নিয়ে কি কি ওরা হচ্ছে পদক্ষেপ নিয়েছে, কোথায় কি করছে, এই বিষয়গুলো নিয়ে কর্মকাণ্ড নিয়ে দুটো জিনিস পড়েছি আর কি। দুইটা আলাদা করে পড়েছেন। উন্নয়নশীল যেটা মুজিব বর্ষ যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমাদের মুজিব বর্ষের এসেটা লিখতে গিয়ে যে জিনিসগুলো প্রথমে গুরুত্বপূর্ণ আমাদের ফোকাস করতে হবে সেটি হলো যে এই মুজিব বর্ষের বিশেষ কোনো কিছু আছে কিনা। আমাদের প্রথমত মুজিব বর্ষটা কি, আর এটা কিভাবে সেলিব্রেশনটা হবে, এখানে গভর্নমেন্টের প্রস্তুতিটা কি, কিভাবে গভর্নমেন্ট এই মুজিব বর্ষটা সেলিব্রেট করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও প্রথম দিকে যে প্রস্তুতিটা ছিল পরবর্তীতে করোনা প্যান্ডেমিকের কারণে এটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সেই প্রস্তুতি বা সেই উদযাপনের বিষয়টা, সেটা করোনা এফেক্টেড নিয়ে একটা পয়েন্ট আমাদের এখানে অ্যাড করতে হবে। আর এখানে মুজিব বর্ষে আসলে জনগণের জন্য গভর্নমেন্ট বিশেষ কোনো কিছু করেছে কিনা সেই পয়েন্টস গুলো এখানে আসবে। অর্থাৎ আমরা এখানে মুজিব বর্ষে জনগণের জন্য গভর্নমেন্ট বিশেষ কিছু করেছে কিনা, এই মুজিব বর্ষ মানুষের জন্য বিশেষ কিছু বয়ে এনেছে কিনা, সেটা কাদের জন্য, সেই পয়েন্টস গুলো এখানে আসবে। যেমন আপনি আশ্রয়ন প্রকল্পের অধীনে যদি বলেন, যেখানে প্রায় 70,000 পিপুলকে হাউজিং এর ব্যবস্থা করা হয়েছে, ঘর দেওয়া হয়েছে, তাই না, 2 রুম হাউস দেওয়া হয়েছে, যেখানে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি আছে, যেখানে আপনার পোর্টেবল ওয়াটার ফ্যাসিলিটি আছে, এবং এই হাউজিং এর যে দলিলপত্রগুলো, ল্যান্ড ওনারশিপটা দেওয়া হয়েছে এবং ঘরের মালিকানা সব মিলে প্রত্যেকটা পরিবারকে দেখা যাচ্ছে যে মানিটারি ভ্যালু যদি হিসাব করেন প্রায় 10 লাখ টাকার একটা গিফট বা প্রেজেন্ট বলতে পারি আমরা মুজিব বর্ষে। এটা কিন্তু একটা বড় ধরনের একটা পয়েন্টস হবে। মুজিব বর্ষের যেটা উদযাপন কিভাবে করবে সেগুলো আছে, পাশাপাশি বিশেষ কিন্তু তাহলে আশ্রয়ণ প্রকল্পের অধীনে যে এখানে হাউজিং গুলা হয়েছে সেটা কতগুলা হাউস দিয়েছে বলেন তো এ পর্যন্ত? স্যার হাউজিং তো এ পর্যন্ত এই যে দ্বিতীয় যে আছে মানে আশ্রয়ণ প্রকল্প 2, হ্যাঁ, আশ্রয়ণ প্রকল্পের টুতে তো প্রায় 4 লাখের উপরে হচ্ছে হাউজিং করা হয়েছে মনে হয়, নাকি? না না, 2,13,000 হয়েছে মনে হয়। এবার কত পিপুলকে দেওয়া হয়েছে সেটা বলেন, মানে এই যে ঘর যে 2,13,000 পরিবারকে মনে হয় দেওয়া হয়েছে। আর দেওয়ার হয়েছে 2,50,000 পরিবারকে দেওয়ার কথা মনে হয়। তথ্যটা আপডেট না। স্যার 1 মিনিট, আমি এই যে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে আমার এখানে আছে, সব নোট করা আছে। আচ্ছা, আমাকে বলেন, আমরা যাচ্ছি পয়েন্টস এর ভিতরে আলোচনা করে যাচ্ছি।
হ্যাঁ, আমাকে বলেন প্রথমে এখানে আপনি কি কি পয়েন্টস এর ভিত্তিতে সেটা রাখবেন বলেন। যদি এটা স্যার, একটা essay, এই আশ্রয়ণ প্রকল্প টুতে হচ্ছে মোট পুনর্বাসিত হয়েছে 2,13,227টি পরিবার, আর লক্ষ্যমাত্রা হচ্ছে 2,50,000 পরিবার, মানে পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প টুর জন্য। এই যে 2020 যে ইয়েটা আছে অর্থনৈতিক সমীক্ষা, ওখানে দেওয়া আছে আর কি। 2 লাখ কত পিপুলকে দেওয়া হয়েছে? লাস্ট অর্থনৈতিক সমীক্ষা, এই বছরের সমীক্ষাটা এখনো বের হয় নাই। গত বছরের সমীক্ষাতে দেওয়া হচ্ছে 2,13,000 পরিবার দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ওইটা আমরা দেখবো আপডেট যেটা আছে, অর্থাৎ আশ্রয়ণ প্রকল্প 2 এর যে বিষয়টা আছে ওটা এখানে আসবে। বিশেষ করে একটা কিছুদিন আগে যে তথ্যটা দেখলাম যে 70,000 না 73,000 ফ্যামিলিকে ডিস্ট্রিবিউট করা হলো না ঘর, সংখ্যাটা এরকম না 70 বা 73,000 মুজিব বর্ষে 73,000 পিপুলকে ঘর দেওয়া হলো না, বাড়ি দেওয়া হলো, হাউজিং 70 কি 73 এরকম না? এখানে একটা চার্ট আছে, ওর 70,000 তো জানি না। এখানে আমার হচ্ছে 10টা কার্যক্রমের কথা লিখাম এই ইয়া নিয়ে আর কি। আশ্রয়ণ প্রকল্প 2 এর নির্মিতব্য প্রকল্প গ্রাম আছে 418টি, নির্মিতব্য ব্যারাক হচ্ছে 6,445টি, ব্যারাকে পুনর্বাসিত পরিবার হচ্ছে 32,225টি। জমি আছে, ঘর নাই এমন ব্যক্তি নিজ জমিতে নির্মিত গৃহ হচ্ছে 27,029টি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ঘর 366টি। কবলীয় দৃষ্টি সংখ্যা 44,000 সামথিং। প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান, বৃক্ষরোপণ, বিদ্যুৎ সংযোগ প্রদান, এইগুলা হচ্ছে ওদের কার্যক্রম আর কি, মানে মূল কার্যক্রম গুলা। আচ্ছা, তাহলে আশ্রয়ণ প্রকল্পটা এখন তাহলে বলেন আপনি কি কি পয়েন্টস লিখবো, এসেতে কি কি পয়েন্টস লিখতে হবে আপনি বলেন, একদম প্রথম থেকে বলে যান তো কি কি পয়েন্টস হবে, পয়েন্টস গুলো বলেন। স্যার, আমি তো পয়েন্ট আকারে লিখি না, আমি শুধু ওই যে মুজিব বর্ষ নিয়ে ভেবেছি, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি মুজিব বর্ষ বা সুবর্ণ জয়ন্তী নিয়ে লিখে তারপর হচ্ছে মূলত উন্নয়নশীল বাংলাদেশ, মানে আমরা সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল বাংলাদেশে পা রাখতে যাচ্ছি। এটা মূলত উন্নয়নশীল বাংলাদেশ বা আমাদের যে অগ্রগতি গুলা, যেমন জিডিপি বাড়ছে, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বাড়ছে, দারিদ্র্যের হার কমছে, গড় আয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল, শিশু মৃত্যু হ্রাস, তারপরে শহুরে জনগোষ্ঠীর হার বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, যেমন মোবাইল ব্যবহারের শীর্ষে, ইন্টারনেট, স্মার্টফোন সংখ্যা, মানে স্মার্টফোন কত শতাংশ স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল নেটওয়ার্কিং এ কত পার্সেন্ট সোশ্যাল নেটওয়ার্কিং, মেবি 76% সোশ্যাল নেটওয়ার্কিং মনে হয়। তারপর হচ্ছে আমাদের যে প্রযুক্তিগুলো আছে, চরকি, পিপিলিকা, সার্চ ইঞ্জিন, তারপর সাবমেরিন কেবল নিয়ে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, বা এখন যে প্রতিটি মাধ্যমিক স্কুলে হচ্ছে সেই ক্লাসের কম্পিউটার মানে হাউস যুক্ত হয়েছে প্রতিটি মাধ্যমিক স্কুলে, এগুলা। তারপর হচ্ছে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, যে অনেক বেশি এখন যে আহ বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি হচ্ছে এটা। তারপর হচ্ছে প্রবাসী আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি, এগুলা নিয়ে লিখবো ভাবছি। এগুলা কি মুজিব বর্ষের সাথে সব আসে? স্যার, আমি তো মানে মূলত মুজিব বর্ষটা না, মূলত যদি প্রশ্নটা এরকম হয় যে এটা যদি এরকম হয় যে মুজিব বর্ষ ও উন্নয়নশীল বাংলাদেশ, বা মূলত উন্নয়নশীল বাংলাদেশটা নিয়েই পড়েছি আর কি। আর মুজিব বর্ষের জন্য একটা আমি সেভ করে রেখেছিলাম, পাচ্ছি না। ওইটা শুধুমাত্র মুজিব বর্ষ নিয়ে, যেমন হচ্ছে এটা মুজিব বর্ষ, তারপরে হচ্ছে কোন কোন আহ মন্ত্রী পরিষদ মানে ইয়েগুলাতে আর কি, মন্ত্রণালয় গুলোতে কি কি ওরা পদক্ষেপ নিয়েছে মুজিব বর্ষ উপলক্ষে। আমি এখানে যেমন প্রথমে আমরা ইন্ট্রোডাকশন, আমার এখানে যে শর্ট একটা এসে প্রস্তুত আছে, মানে ব্যাংকের জন্য করেছিলাম, এটা বড় করার জন্য। যেমন প্রথমে ইন্ট্রোডাকশন লিখলেন, এখানে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করলাম, যেমন আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও গো অ্যান্ড প্রিজার্ভ ইট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম দিয়ে শুরু। তারপরে হোয়াট মুজিব বর্ষ ইজ, এটা। তারপরে আপনার স্টেপস টেকেন ফর সেলিব্রেটিং মুজিবিয়া, এখানে স্টেপস টেকেন ফর সেলিব্রেটিং মুজিবিয়া, মুজিবিয়ার সেলিব্রেট করার কি কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এখানে ফর্মুলেশন অফ 2 কমিটিস, inauguration of website, publication of calendar, attachment of all organs of the government, তারপর আপনার পার্টিসিপেশন অফ অল কমিটিস অফ আওয়ামী লীগ, এগুলো ছিল। তারপরে এখানে মানে এটা কিন্তু শর্ট এসে জন্য করেছিলাম ব্যাংকের জন্য। এখন বিসিএস এর জন্য মুজিবিয়া যদি করতে চাই সেটা একটু বড় এসে হতে হবে। এটা হয়তো সাথে গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স যদি এটা সহ থাকে তাহলে বড় করা যাবে না সেই।
গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স এন্ড মুজিবিয়ার এরকম যদি থাকে তাহলে অনায়াসে বড় করা যাবে। শুধু যদি মুজিবিয়ারটা থাকে সেই ক্ষেত্রে একটা 1000 এসে আমরা লিখতে চাই 1000 শব্দে। তো এখানে যেমন এখানে প্রেজেন্টস আর গিফটস ফর দ্য পিপল ইন মুজিবিয়ার, এখানে প্রাইম মিনিস্টার যে আশ্রয়ণ প্রকল্প যেটা প্রাইম মিনিস্টার্স গিফট ফর দ্য হোমলেস, এটা একটা বড় ধরনের গিফট। এরকম আর কিছু আছে কিনা সেটা বলেন, মুজিবিয়ারে এরকম আর কিছু আছে কিনা সেটা বলেন। স্যার মুজিব বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানটা ছিল ওখানে 10 দিনের একটা থিম ছিল, প্রতিদিন এক একটা মানে ছিল, যেমন 17 মার্চ ছিল ভেঙেছে দুয়ার এসেছে দুর্জয়। এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। এখানে সমঝোতা স্মারক সই হয় 4টি। এরকম হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ ইয়াস, এখানে মুজিবিয়ারের ক্ষেত্রে ইয়াস ওইখানে যে মাত্র মুজিবিয়ার যখন শুরু হলো আমরা এখানে কে কে এসেছে যেটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন, যেটা আমাদের এটা একটা পয়েন্টস আসবে। অর্থাৎ এখানে মুজিব বর্ষ উপলক্ষে আমাদের যদিও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওটা ছিল, কিন্তু মুজিব বর্ষে স্পেসিফিক হ্যাঁ স্যার হ্যাঁ প্রথমে লেখা যেতে পারে এটা দিয়ে শুরু, যে মুজিব বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানটা পরিচালনা হয়েছে ওটার একটা কমিটি ছিল, ওই কমিটিতে কে কি দায়িত্ব পালন করছে আর এটা লেখা যেতে পারে। কমিটি কি কি দায়িত্ব পালন করছে বলেন। স্যার এখানে 10 দিনের অনুষ্ঠান ছিল, মানে মুজিব বর্ষ আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এটা মূলত একসাথে অনুষ্ঠানটা পালন হয়েছে। মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী একসাথে, হ্যাঁ হ্যাঁ এখানে উদ্বোধনী অনুষ্ঠান ছিল 17 মার্চ। তার প্রধান অতিথি হিসাবে ছিল রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সভাপতিত্ব করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান যে সমন্বয়ক উনি ছিলেন ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। হ্যাঁ আর আয়োজক কমিটির সভাপতি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আর 10 দিনের থিম ছিল মুজিব চিরন্তন। মুজিব চিরন্তন। হ্যাঁ অনুষ্ঠানের থিমটা ছিল মুজিব চিরন্তন। মুজিব চিরন্তন, আচ্ছা থিমটা ছিল মুজিব চিরন্তন না? আর একটা মুজিব বর্ষ উপলক্ষে একটা গানও বের হয়েছে মুজিবকে নিয়ে। একটা থিম সং এর বিষয় আছে, একটা মুভি রিলিজ হওয়ার কথা না, একটা মুভি রিলিজ হয়েছে না মুজিব বর্ষ উপলক্ষে? একটা স্যার এখনো তো হয় নাই, ওটা জানা মতে হয়েছে শুনছিলাম, কাজ চলে। 2-1 দিনের মধ্যে একটা মুভি রিলিজের কথা শুনছিলাম, মুভিটার নাম কি বলেন তো? স্যার মুক্তির মহানায়ক। মুক্তির মহানায়ক, কালকে পত্রিকায় দেখছিলাম, অত খেয়াল করি নাই স্যার। হ্যাঁ এখানে থিম সং এর যে বিষয়টা আয়োজন করা হয়েছে মুক্তির মহানায়ক। এবং তাহলে এখানে আমরা মুজিব বর্ষ উপলক্ষে আমাদের যে স্পেশাল, আমরা যেমন এখানে দেখেন এখানে কমিটিগুলোর কথা বলছি, যে এখানে কমিটিগুলোর মধ্যে এটা তো মোটামুটি শুরুতে লিখেছিলাম আমরা মুজিব বর্ষ যেটা, যেমন এখানে যেমন দেখেন যে আমরা স্টেপস টেকেন ফর সেলিব্রেশন মুজিবিয়ার, এখানে বলছিলাম দ্য ফাদার অফ নেশন হ্যাজ গন অ্যাওয়ে পেইং ডেট উইথ হিজ ব্লাড, নাও এখানে বলছি নাও we will have to pay his blood debt. Sheikh Hasina, the Prime Minister of Bangladesh. Bangladesh government has already taken some steps to celebrate Mujibiyar with proper planning and respect. Important steps celebrate Mujibiyar are as follows. এখানে steps গুলোর মধ্যে formulation of 2 committees. The 2 national committees have already been formed. One for planning and other for implementing the plans. Bangabandhu's birth centenary celebration National Committee of 102 members has been formed, as the first committee of which Sheikh Hasina has been made president, and other is Bangabandhu's birth centenary celebration National Implementation Committee of 61 members, of which National Professor Muhammad Rafiqul Professor Muhammad Rafiqul Islam, an undisputed person of Bangladesh, was made the president. Retired officer Dr. Kamal Abdul Nasser has been kept chief coordination of the 2 committees. এরপরে এখানে inauguration of website. The government has already launched a website mujib100.gov.bd, where all initiatives, activities and events will be published to Mujibiyar. Publication of calendar. এখানে তারপর attachment of all organs of the government. এটা তারপর participation of all committees of Awami League. The program will include all party initiatives as sister concerns of Awami League. Apart from this, some other endeavors have been taken on Mujibiyar,
noted Indian film director Shyam Bengal শ্যাম বেনেগাল স্যার, হ্যাঁ শ্যাম বেনেগাল হবে, বেলিগাল বেনেগাল বানান কি বিই দিল্লি স্যার, বাংলায় লেখা বেনেগাল, বেনেগাল, ইংরেজিটা তো জানি না, পত্রিকায় দেখলাম বই বাংলায় লেখা বয়কারে বে নয়কারে নেই এরকম লেখা। বেনিগাল এনই হ্যাঁ হ্যাঁ জি স্যার, এনই। বেনি বোধহয় হবে। আচ্ছা বেনিগাল has been selected to make Bangladesh বাংলা ফিল্ম লাইভ অফ ওয়ার্কস অফ বঙ্গবন্ধু। এই মুভিটার নাম কি মুজিব চিরন্তন না? স্যার এটা আমি শিওর না, এখানে তো লেখা বঙ্গবন্ধুর মানে বায়োপিকের মানে শুটিং এরকম লেখা, কিন্তু মুভিটার নাম এক্স্যাক্টলি জানি না। আচ্ছা এখন যেটা হলো আমাদের এখন এখানে আর যেটা এখন ওটা তো ছিল ধরেন আমাদের প্রথম শুরুটা যখন হলো তখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে এসেছিলাম। এখন এখানে এই যে একটা বছর চলে গেল, এটা এক বছর আগের বিষয়, এক বছরে কি কি বিষয় অ্যাড হলো, এখানে কি কি বিষয় অ্যাড হলো সেটা আমাদের এখানে লিখতে হবে। যেমন এখানে ধরেন উদ্বোধনী অনুষ্ঠান ইনঅগ্রেশন, হ্যাঁ ইনঅগ্রেশন অফ গোল্ডেন জুবিলি, এখানে উদ্বোধনী মুজিবিয়ারের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা এখানে আসবে, ইনঅগ্রেশন অফ মুজিবিয়ার। যদি আমরা বলি ওটা কি স্বাধীনতা মুজিব বর্ষে, ওটা কি একসাথে ছিল না যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান ছিল না? স্যার এটা ছিল মুজিব বর্ষ আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একসাথে এরকম ছিল অনুষ্ঠানটা, অনুষ্ঠিত কর্মসূচি। আচ্ছা ইনঅগ্রেশন অফ আমরা বলতে পারি গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স এন্ড মুজিবিয়ার, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তাই না? জি স্যার। ceremony inaugural ceremony of, এখানে আমরা মুজিবিয়ারি লিখি, মুজিবিয়ার লিখি ভিতরে স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা এখানে নিয়ে আসবো যে একসাথে হয়েছে। এখানে কারা গেস্ট ছিল সেটা বলবেন। ইনঅগ্রাল সেরেমনি অফ মুজিবিয়ার, ইনঅগ্রাল সেরেমনি অফ মুজিবিয়ার, মুজিবিয়ারের যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেই উদ্বোধনী অনুষ্ঠানটা এখানে আসবে। এখানে গেস্ট কে কে ছিলেন, এখানে কে কে গেস্ট ছিলেন বলেন তো আবার একটু। স্যার মালদ্বীপের প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ মনে হয়। আচ্ছা মালদ্বীপের প্রেসিডেন্ট, হ্যাঁ মালদ্বীপের দ্য প্রেসিডেন্ট অফ দ্য মালদ্বীপ যদি আমরা বলি দ্য প্রেসিডেন্ট, তারপর আমরা কি করবো দ্য প্রেসিডেন্ট অফ মালদ্বীপ। স্যার একটা জিনিস হয়েছে, এই এই অনুষ্ঠান তো হয়েছে 2021 সালে, কিন্তু মুজিব বর্ষ তো 2020 সালে শুরু হয়েছে, তাহলে ইনাগুরেশন সেরিমনিটা কি হবে? 20 সাল থেকে শুরু করে আপনার 2021 সালের ই পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত স্যার 2000 বানানো হয়েছে। না 2000 আপনার দাঁড়ান একটু সময় টাইম ফ্রেমটা একটু দেখেন এখানে। Bangladesh will celebrate the year 2021, the 100th birth anniversary of the father of the nation as Mujib Barsha or Mujibiyar through year-long program at home and abroad. The government has decided to celebrate the year with due honor and tribute to our great leader as recognition of his great contribution to the country and countrymen. The year 2020 is a year of Bangabandhu's 100th birthday and is surely a great occasion to pay tribute to the undisputed leader. The program will end on Golden Jubilee of Independence on March 26, 2021. অর্থাৎ তাদের শেষ হয়ে গেছে, এটা মার্চের 26 পর্যন্ত, অর্থাৎ আমাদের শুরুটা হয়েছে হ্যাঁ এটা শেষ হচ্ছে মার্চ 26 মার্চ 2021। The UNESCO will also celebrate মুজিব বর্ষ along with বাংলাদেশ। এখানে মুজিব বর্ষ যেটা 26 মার্চ 2021 পর্যন্ত আর কি টোটাল প্রোগ্রামটা। স্যার আর এই অনুষ্ঠানগুলো হয়েছে তো এই বছরে 17 মার্চ মানে অনুষ্ঠান যে 10 শুরু হয়েছে, হ্যাঁ তো হ্যাঁ তাহলে কি ইনাগুরেশন হবে, উদ্বোধনী হবে? ইনঅগ্রেশন তো হবে না, ওটা আমরা লিখবো হলো দেখেন এখানে আমরা যেটা লিখবো যে অর্থাৎ এখানে অনুষ্ঠিত কর্মসূচি এরকম লেখা যায়। এখানে প্রোগ্রামস হেল্ড ইন মুজিবিয়ার, এখানে প্রোগ্রামস যদি বলি
আমার এটা আপডেট করতে হবে। এটা হলো প্রোগ্রামস হেল্ড ইন মুজিবিয়ার। মুজিবিয়ারে যে যে প্রোগ্রামগুলা অনুষ্ঠিত হয়েছে, এখানে বা প্রোগ্রামস না বলে আমরা কি বলতে পারি, মুজিবিয়ারের অ্যাক্টিভিটিস গুলো, তাই না? মানে অ্যাক্টিভিটিস, প্রোগ্রামস, কি বলে এটা, প্রোগ্রামস আর কি অ্যাক্টিভিটিস, প্রোগ্রামস এন্ড অ্যাক্টিভিটিস হেল্ড ইন মুজিবিয়ার, না প্রোগ্রামস এন্ড ইভেন্টস, ইভেন্টস এখানে লেখেন ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার, এখানে ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার। দেখেন এখানে ইভেন্টস, ইভেন্টস ইন মুজিবিয়ার যেটা হেল্ড, যেহেতু এটা হেল্ড হয়ে গেছে, এখন আমাদের এটা মানে হয়ে গেছে এই অর্থে লিখতে হবে, হয়ে গেছে এই অর্থে লিখতে হবে ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার। এখানে আমরা যেটা বলবো, প্রথমে আপনার বিদেশি অতিথিরা যে এসেছিলেন তাদেরকে নিয়ে যে প্রোগ্রাম, ওটার নাম কি ছিল প্রোগ্রামটা? স্যার এটা ছিল মুজিব চিরন্তন। ওই অনুষ্ঠানের নাম ছিল মুজিব চিরন্তন। জি স্যার, 10 দিনের থিম অনুষ্ঠান মুজিব চিরন্তন। 10 দিনের 10 দিনের থিম মানে স্যার মোট অনুষ্ঠানটার নাম হচ্ছে মুজিব চিরন্তন পুরোপুরি, আর প্রতিদিন অনুষ্ঠানের একটা থিম ছিল। যেমন 17 মার্চ অনুষ্ঠানের একটা থিম নাম ছিল ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়, 18 মার্চ ছিল মহাকালের তর্জনী। মানে মুজিবের এক একটা দেখাইছে এক একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা এখানে আসবে। ইভেন্টস হেল্ড ইন, প্রথম হলো আপনার 10 ডে লং, তাহলে মুজিব চিরন্তন, এখানে ইভেন্টস হেল্ড ইন, এখানে বলে আপনি এখানে একটা প্যারা দিব আমরা যে 10 ডেজ লং একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেই নামগুলো এখানে বলবো। এখানে 10 ডেজ লং, এখানে প্রোগ্রাম আন্ডার দ্য নেম অফ মুজিব চিরন্তন। হ্যাঁ, এখানে প্রোগ্রাম আন্ডার the name of মুজিব চিরন্তন। পরে বানান ঠিক করে নেব। এখানে 10 ডেজ লং, এখানে আপনি এই ডেজ এর প্রোগ্রামগুলো আমরা দিব। প্রথমে আসেন, এটা সংক্ষেপে আমরা যদি বলি, প্রথমে আসেন 18 মার্চ 2021 না, প্রথমে 18 মার্চ বললেন না, 17 মার্চ, 17 মার্চ না, রিপা প্রথমটা কোনটা ছিল? 17 মার্চ 2021 রিপা। জি স্যার, 17 মার্চ। হ্যাঁ 2021 কি ছিল প্রোগ্রামটা? স্যার প্রোগ্রামের কি নাম বলবো? হ্যাঁ নাম বলেন। বাংলায় ছিল স্যার ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। আচ্ছা, ওইটার একটা নাম ছিল না ইংলিশ? আচ্ছা, 17 মার্চ 2021। স্যার অনুষ্ঠানের নাম না লিখে আবার লেখা যায় যে 17 মার্চ রাষ্ট্রপ্রধান এই দেশের উপস্থিত ছিল, 4টি সমঝোতা স্মারক সই হয়। আচ্ছা, ওটা আমরা লিখবো পরে। আর তারপর এটা বলেন, 18 মার্চ ছিল একটা না, 18 মার্চ? জি স্যার, 18 মার্চ। 18 মার্চ এটা কি ছিল? এটা ছিল মহাকালের তর্জনী। মহাকালের তর্জনী। জি স্যার। আচ্ছা, মহাকালের তর্জনী। তারপর ছিল 19 মার্চ, এটা ছিল যতকাল রবে পদ্মা যমুনা। যতকাল পদ্মা যমুনা। তারপর বলেন এরপর 20 মার্চ। জি স্যার, এটা ছিল তারুণ্যের আলোক শিখা। তারুণ্যের আলোক শিখা, 20 মার্চ তারুণ্যের আলোক শিখা। হ্যাঁ, তারপর 21 মার্চ ছিল ধ্বংসস্তূপে জীবনের গান। ধ্বংসস্তূপের জীবনের গান। তারপর 22 মার্চ ছিল বাংলার মাটি আমার মাটি। বাংলার মাটি আমার মাটি। 23 মার্চ 23 মার্চ ছিল নারী মুক্তি সাম্য ও স্বাধীনতা। নারী মুক্তি সাম্য স্বাধীনতা। ওকে। 24 মার্চ শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত। ওকে। 25 মার্চ ছিল গণহত্যার কালরাত্রি আর আলোকের অভিযাত্রা। গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা। আলোকের অভিযাত্রা। 26 মার্চ। হ্যাঁ, এই প্রোগ্রামগুলো বলতে হবে আমাদের। হ্যাঁ, এই 26 মার্চ ছিল স্বাধীনতার 50 বছর ও অগ্রগতির সুবর্ণরেখা। হ্যাঁ, স্বাধীনতা 50 বছর ও অগ্রগতির সুবর্ণরেখা। সুবর্ণরেখা। গুড। আচ্ছা, এটা কোথায় আছে তথ্যগুলো?
স্যার এটা তো এমনিতে বাংলাদেশ বিষয়াবলী, তারপর ওই সময় বিভিন্ন পত্রিকা থেকে লিখছিলাম। আর হইছে আচ্ছা, আমরা যা হোক আমরা 10 days লং প্রোগ্রাম আন্ডার দ্য নেম অফ মুজিব চিরন্তন আমরা এটা দেখবো, এখানে পাবো, আমরা খুঁজে নেব এবং ইংলিশ করে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মুজিব বর্ষ সম্পর্কে যে এসে আসে, নাসরিন নাসরিন শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই পয়েন্টস গুলো আপনার অবশ্যই, বিশেষ করে যেহেতু শেষ হয়েছে 10 days যে প্রোগ্রামগুলো ইভেন্টস, এই প্রত্যেকটা এখানে এইগুলো আমাদের অনেক ভালোভাবে হাইলাইট করতে হবে। অর্থাৎ ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার যে ইভেন্ট, বিশেষ করে 10 days লং যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে মুজিব চিরন্তন, এটা একটা বড় পয়েন্ট আকারে আমাদের লিখতে হবে। অর্থাৎ 17 মার্চ, 18 মার্চ, 19 মার্চ, 20 মার্চ, 21 এবং 10 দিন ব্যাপী। এটা আমরা ভালো একটা পয়েন্ট সাব হেড করে সাব পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার যদি সুবর্ণ জয়ন্তী আলাদা করে আসে তখনও এই পয়েন্টস গুলো দেওয়া যাবে? হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী যদি আলাদাভাবে আসে তাও এই পয়েন্টে দেওয়া যাবে। যদি এটা সুবর্ণ জয়ন্তী আলাদাভাবে আসে, গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স, আসলে তো মুজিবিয়ারটা একটা এর মধ্যে থাকবে, একটা প্যারার মধ্যে থাকবে। হ্যাঁ, মুজিবিয়ারের জন্য একটা প্যারা হবে, সেটার মধ্যে সংক্ষেপে সবকিছু বলবেন মুজিবিয়ার সম্পর্কে। আর সেখানে এই প্রত্যেকটা ইভেন্ট গুলো আসবে। অর্থাৎ এই যে মুজিব চিরন্তন নামে যে ইভেন্ট গুলা কথা বলছেন, এগুলা এখানে সবগুলোই আসবে। আচ্ছা, আর যেটা বললাম, আর এখানে ওই যে যেটা বললাম প্রেজেন্টস অর গিফট ফর পিপল, মুজিবিয়ারে যে ঘর দেওয়া হয়েছে, কতগুলা ঘর দেওয়া হয়েছে রিপা, হাউস দেওয়া হয়েছে? মুজিব বর্ষের উপহার স্যার এটা এক্সাক্ট মনে নাই। আচ্ছা, আচ্ছা, সংখ্যাটা আমাদের জানতে হবে। এখানে যদি আমি একটা রাফ একটা এস্টিমেট একটা জায়গা থেকে তথ্য পেয়েছি 70,000 কাছাকাছি, সম্ভবত এটা আরো বেশি হবে। হ্যাঁ, এটা আমরা তথ্যটা কারেক্ট করে দেব। প্রেজেন্স এখানে এই হাউজিং যেটা, অর্থাৎ ল্যান্ডলেস যারা পিপল তাদেরকে যে হাউজিংটা দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মুজিব বর্ষে। এটা অর্থাৎ পিপল মানে এখানে জনগণের সাথে সম্পৃক্ত যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের এই করতে হবে। জনগণের সাথে যে সম্পৃক্ত প্রোগ্রামগুলো আছে ওই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে। তাহলে এটা একটা বড় গিফট। আর কি আছে বলেন? মুজিবিয়ারে গভর্নমেন্ট আর কি করেছে বিশেষ কিছু স্যার জনগণের? মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যেকটা অনেক মন্ত্রণালয় কিন্তু আলাদা আলাদা ভাবে অনেক পদক্ষেপ নিয়েছে। সেটা কি বলেন, দু একটা উল্লেখ করার মতো স্যার পদক্ষেপ? যেমন হচ্ছে ত্রাণ আর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এটা হচ্ছে 50টি মুজিব কেল্লার কাজ শুরু করে, 16 লাখ পরিবারকে কম্বল বিতরণ করে, 50,000 মানুষকে টাকা বরাদ্দ করে, 200টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, তারপর আশ্রয়ন প্রকল্প 2 বাস্তবায়নে সহায়তা করে, হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করছে। এরকম এইটা করছে দুর্যোগ ব্যবস্থাপনা। পররাষ্ট্র মন্ত্রণালয় করছে সারা দেশে 100টি করে গাছ রোপণ করেছে মুজিব বর্ষ উপলক্ষে। আচ্ছা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো। হ্যাঁ, আসুন তাহলে এখানে বলেন। প্রথমে এখানে একটা প্রধানমন্ত্রী একটা গিফট গেল এটা। আর ডিফারেন্ট মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো বললেন, এখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি করেছে? স্যার এখানে তো অনেক অ্যাক্টিভিটিস আছে, কয়েকটা মনে হয় লিখলেই হবে। আচ্ছা, এখানে স্টেপস টেকেন বাই, এখানে স্টেপস টেকেন বাই ডিফারেন্ট মিনিস্ট্রিজ, এটা একটা পয়েন্ট, আলাদা একটা পয়েন্টে বলি তাহলেই হবে। ডিফারেন্ট মিনিস্ট্রিজ ইন মুজিবিয়ার, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক মুজিবিয়ারের যে স্টেপস গুলা গ্রহণ করা হয়েছে। মানে এখানে টেকেন না, এটা আমরা বলবো যেটা, এটা আমরা টেকেন বলবো না, এটা আমরা বলবো যে স্টেপস গুলো যেটা প্রতিপালন করা হয়েছে। এটা যে স্টেপস গুলো টেকেন বললে হবে না, ইমপ্লিমেন্টেড স্টেপস এখানে বাস্তবায়ন করা এখানে তো বাস্তবায়নটা অনেকটা হয় না, এটা অনেকটা দেখা যাচ্ছে কাজ চলমান, তো লেখা যাইতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের লক্ষ্য যেটা মুজিব বর্ষ উপলক্ষে। যেমন দেখা যায় লক্ষ্য যদি আমরা বলি মুজিব না, লক্ষ্য বললে হবে না, স্টেপস, তার পদক্ষেপ নেওয়া এটাও বলা যেতে পারে। স্টেপস টেকেন বাই ডিফারেন্ট মিনিস্ট্রিজ, পদক্ষেপ নিয়েছে যেটা সরাসরি এখানে কিছু। হ্যাঁ, এখানে বিভিন্ন মন্ত্রণালয় যে পদক্ষেপগুলো নিয়েছে, এখানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি নিয়েছে? স্যার 50টি মুজিব কেল্লার কাজ শুরু করেছে। 50টি মুজিব কেল্লা? জি স্যার।
ওই যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রতিরোধে যেটা মুজিব কল্যাণ। সাইক্লোন সেন্টার, জি স্যার ওইটাই, ওটা কি নাম মুজিব কেল্লা? মুজিব কেল্লাই নাম দিচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে বিল্ডিং 50 মুজিব কেল্লা, বানানটা কিভাবে, কি এভাবে লেখা KELLA? স্যার পড়ছি তো বাংলায়, ওখানে তো কেল্লা নরমালি ছিল, এরকমই হবে। 50 মুজিব কেল্লা, টু কি করার জন্য, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মানে উপকূল এলাকা, এটা এগুলো সব উপকূল এলাকায় না? জি স্যার। জি স্যার। 50 মুজিব কেল্লা ইন কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়া 2, মানে এখানে অর্থাৎ কি করার জন্য, প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য বা প্রোটেক্ট করার জন্য। to provide shelter, to provide shelter during to provide to provide people shelter coastal area, Kerala in coastal area to provide people shelter, to provide people shelter during cyclone. আচ্ছা, এটা কি নির্মাণ হয়ে গেছে সবগুলো? না স্যার, কাজ চলতেছে, কয়েকটা কমপ্লিট হয়েছে, মোট অনেকগুলোই কমপ্লিট হয়েছে, পত্রিকায় মাঝে মাঝে আসে। ঠিক আছে, ওকে, হ্যাঁ ফাইন। তাহলে বিল্ডিং 50 মুজিব স্যার কেল্লা, আপনার 70,000-এরটা আমি বুঝতে পারছি। ওই নতুন মডেল যেটা আছে ঘর হ্যাঁ। দেওয়ার, যে নতুন মডেল অনুসারে হচ্ছে আমাদের জানুয়ারি মাসে আমাদের 70,000 69,104টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। পরে আবার জুন মাসে আবার 53,251টি পরিবারকে দেওয়া হয়েছে। মানে সব মিলে 70,000, ওই যে 69,000 সামথিং, তাই না? প্রথম পর্যায়ে 70,000 দেওয়া হয়েছে জানুয়ারি মাসে, আর টোটাল দেওয়া হয়েছে 2,13,000 মানুষ। ও আচ্ছা, টোটাল দেওয়া হয়েছে 2,13,000। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে একটু দাঁড়ান, এই তথ্যটা একটু আপডেট করে নিই, এটা গুরুত্বপূর্ণ। এখানে 2,13,000, এটা আমি লিখি। হ্যাঁ, অ্যাবাউট এখানে তাহলে অ্যাবাউট 2 লাখ। তারপরে আমি এটা একটু দেখে তারপরে ঠিক আছে, এটা জানুয়ারিতে পেয়েছি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা জানুয়ারি তথ্যটা নিয়েছিলাম। 2 লাখ, হ্যাঁ অ্যাবাউট 2 লাখ, হ্যাঁ দেখে নিতে হবে অবশ্যই। 2,13,000, হ্যাঁ ল্যান্ডলেস পিপল, হ্যাঁ প্রোভাইডার। আচ্ছা, এখানে খরচটা দরকার নাই, খরচটা বাদ দিয়ে হ্যাঁ গুড। আচ্ছা, তাহলে স্টেপস টেকেন ডিফারেন্ট মিনিস্ট্রি, তাহলে এখানে বিল্ডিং 50 মুজিব কেল্লা ইন কোস্টাল এরিয়া টু প্রোভাইড পিপল শেল্টার ডিউরিং সাইক্লোন। আচ্ছা, বাই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাই দ্য মিনিস্ট্রি অফ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইংরেজি কি? স্যার ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, বাই দ্য মিনিস্ট্রি অফ, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় না? রিলিফ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। by the Ministry of Relief and Disaster Management Affairs, Disaster Management Affairs, Management Affairs. The building 50 Mujib Kalla in coastal area to provide people shelter during cyclone by the Ministry of রিলিফ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ। আর দুর্যোগ ব্যবস্থাপনা আর হালদা নদীতে কি করছে বললেন?
স্যার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে। এটা কি দুর্যোগ ব্যবস্থাপনায় করছে? জি জি স্যার। আচ্ছা, ওকে, মুজিব কালাম the same ministry, আচ্ছা, Halda river has been declared as Bangabandhu Heritage. মৎস্য হেরিটেজ, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, ফিশারি হেরিটেজ না, এখানে মৎস্যই বলি, মৎস্য হেরিটেজ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? স্যার সব দেশে, বাংলাদেশে না, সব দেশে 61টি করে মানে চারা গাছ রোপণের পদক্ষেপ নিয়েছে। বৃক্ষরোপণের পদক্ষেপ? হ্যাঁ, এটা সব দেশে মানে মুজিব বর্ষ উপলক্ষে 100টি করে চারা গাছ রোপণ। 100টি করে চারা গাছ প্রত্যেকটি দেশে, পৃথিবীর প্রত্যেকটি দেশে? জি স্যার, এটা সম্পর্কে এইটুই জানি স্যার, বিস্তারিত আর জানি না এখন। আচ্ছা, এটা মেজর তেমন কিছু না, এর বাইরে বলুন। এছাড়া আর কোন স্যার মন্ত্রণালয়? সংস্কৃতি মন্ত্রণালয় 21শে বইমেলাকে বঙ্গবন্ধুর জন্য উৎসর্গ করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়, তাই না? স্যার হ্যাঁ, 21শে বইমেলাকে বঙ্গবন্ধু উৎসর্গ করেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এখানে besides, আচ্ছা, বঙ্গবন্ধু হেরিটেজ বাই দ্য সেম মিনিস্ট্রি, বাই দ্য সেম মিনিস্ট্রি। তারপরে হলো আপনার দ্য মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স, দ্য মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স, the Ministry of Cultural Affairs has dedicated Amor Ekushe Book Fair, Amor Ekushe Book Fair to Bangabandhu Sheikh Mujibur Rahman, বন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, MUJI, পরেরটা BO না ইউ? কোনটা? নামটা বলেন। শেখ মুজিবুর না মুজিবুর? স্যার মুজিবুর, BUR। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিবুর না মুজিবুর। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ। আর কি আছে? স্যার শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের যে ভাষণ, ওটা ইশারা ভাষা আর ব্রেল ভাষায় প্রকাশ করেছে। আচ্ছা, স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণটা কোন কোন ভাষায়? ইশারা ভাষায়, ইশারা, ও ইশারা ভাষায় আর ব্রেল ভাষায় ব্রেইল প্রকাশ করেছে। ভাষায়। ইশারা ভাষায় কি? স্যার তো বলতে পারতেছি না। ইশারা, ইশারা ভাষা। ব্রেইল, হ্যাঁ, ওই খবরে যে ইশারা ভাষাটা দেখায়, তাই না? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা আমরা দেখে নিব। হ্যাঁ, দেখেন এখানে দ্য এডুকেশন মিনিস্ট্রি has published the speech of Bangabandhu, Bangabandhu's homecoming, Bangabandhu's home, the speech of Bangabandhu's homecoming in two languages, published the speech of Bangabandhu's homecoming, স্বদেশ প্রথম দিবস, speech of Bangabandhu's homecoming day,
into languages. আচ্ছা, টু ল্যাঙ্গুয়েজেস, এটা আমরা একটা ল্যাঙ্গুয়েজের নাম বলতে হবে। আমরা একটা সেকেন্ড একটু। নাসরিন আপু আছেন? হ্যালো জি আপু। আপু, নাইম ভাইয়ের কাছে কিভাবে পড়েন, মানে ওনার যোগাযোগটা কেমনে করছেন আপু? আচ্ছা দেখেন, হ্যাঁ পরে দেখে আসতেছি। আচ্ছা, আর আর কি আছে বলেন। স্যার একটা হচ্ছে প্রাথমিক আর গণশিক্ষা মন্ত্রণালয় হচ্ছে 21 লাখ নিরক্ষরকে অক্ষর দান, এরকম আছে। ওটা জেনারেল একটা বিষয়, মানে একটু স্যার, নোটাবল কোনো বিষয়। তার উল্লেখযোগ্য আর তেমন ওরকম এর সাথে সম্পর্কিত নাই, যেমন শিক্ষার সাথে বা মুজিবের সাথে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন নাসরিন, আর কি কি আছে আপনার কাছে, নাসরিন একটু বলেন তো। আর জনগণের জন্য কি আর বিশেষ কিছু কোনো ইয়ের জন্য, কোনো কমিউনিটির জন্য, পিছিয়ে পড়া মানুষ বা এখানে ট্রাইবাল পিপল অথবা যুদ্ধাহত পঙ্গু যারা আছে স্যার তাদের, আর একটা করেছে যে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় নারী শিশু প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে। প্রতিটি পুলিশ নারী শিশু সহায়তা কেন্দ্রে নারী প্রতিটি থানায়, মানে পুলিশ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নারী শিশু প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু। বিশেষ সহায়তা কেন্দ্র আছে নারী শিশু প্রতিবন্ধীদের জন্য, তাই না? হুম। আচ্ছা, এটা বাংলাদেশ নিজে বলতো, হ্যাঁ, বাংলাদেশ পুলিশ has started বিশেষ সহায়তা কেন্দ্র, স্পেশাল হেল্প ডেস্ক for the women, children and the physically challenged people, the প্রতিবন্ধী, disabled people, disabled people. The Bangladesh Police has started a special help desk for women, children, and disabled people in Mujibia. হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এখন আর কিছু মুজিবিয়ার গিফট বা বিশেষ কোনো ছাড় এরকম কিছু আছে দেখেন তো। আর নাসরিন, আপনার কাছে যে পয়েন্টগুলো আছে সেখানে আর কিছু পয়েন্ট আছে একদম মুজিব ইয়ার রিলেটেড? না স্যার, ওইটা নিয়ে কিছু নেই। আমাদের 1000 শব্দ এসেছে, তো 1000 শব্দ হচ্ছে না, আর একটু লাগবে, আর একটু লাগবে এখানে। আচ্ছা, এই মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা হয়েছে, এটা এই বছর না? জি স্যার। 2020 সাল থেকে করা হয়েছে। 2020 সাল থেকে। 20 সালে, তাই না? তো মুজিব বর্ষী তাহলে। হ্যাঁ, এটা কোন মন্ত্রণালয় করেছে? স্যার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। হ্যাঁ, তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধার ভাষা মানে এখানে এটা দ্বিগুণ করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ the allowance of
the freedom fighters has been made double by the Ministry of স্যার আমি আসলে শিওর জানি না, আপু কি জানি কিনা, এটা কি গত বছর করছিল না এই বছর বাজেটে করছিল? কারণ এই জুলাই থেকে পাচ্ছে তারা। হ্যাঁ এবারই করেছে সম্ভবত, এটা তো আপনার যাই হোক এটা মুজিবিয়ারের মধ্যে জুলাই থেকে পেলে সে তো গত বছর থেকে আদায় হয়েছে, মুজিবিয়ার উপলক্ষে এটা হবে তাহলে। ডাবল বাই দ্য মিনিস্ট্রি অফ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ইংরেজি কি বলেন তো? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কি? স্যার ফ্রিডম ফাইটার্স মিনিস্ট্রি না, মিনিস্ট্রি অফ মুক্তিযুদ্ধ অ্যাফেয়ার্স না? মুক্তিযুদ্ধ অ্যাফেয়ার্স এটাই বলে নাকি? স্যার ফ্রিডম ফাইটার্স মিনিস্ট্রি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলায় বলে এটা স্যার। দ্য মিনিস্ট্রি অফ ফ্রিডম ফাইটার্স অ্যাফেয়ার্স এরকম বলে কি? দ্য মিনিস্ট্রি অফ ফ্রিডম ফাইটার্স অ্যাফেয়ার্স না, এরকম তো শুনে নেই কখনো। বাই দ্য মিনিস্ট্রি অফ মুক্তিযুদ্ধ অ্যাফেয়ার্স, আচ্ছা যাক আমি ঠিক দেখে নেব, এটা নামটা অফিসিয়াল নামটা একটু দেখে নেব। আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ যে আপনার ভাতাটা দ্বিগুণ করা হয়েছে, অ্যালাউন্সটা দ্বিগুণ করা হয়েছে, ডেফিনেটলি খুব ভালো একটা বিষয়। আচ্ছা এরকম আর কি আছে বলেন? ছাত্রছাত্রীদের জন্য কোনো বিষয় আছে? জব প্রত্যাশী ছাত্রছাত্রী আমাদের জন্য কিছুই নাই স্যার। আপনাদের জন্য কিছুই নাই। আচ্ছা এখন এখানে করোনার একটা বিষয় আরেকটা বিষয় আনতে হবে যে আপনার করোনার জন্য আমাদের মুজিবিয়ারের কি এখানে কিছু প্রোগ্রামে কাটছাট করা হয়েছে তাই না? সেটা একটা বিষয় এখানে আসতে পারে, ওটা আমরা কনক্লুশনেও রাখতে পারি, কনক্লুশনেও কয়েকটা লাইন আমরা রাখতে পারি মুজিবিয়ারের যে বিষয়টা। আর অথবা আলাদাভাবে যদি আমরা নিয়ে আসতে চাই যে করোনা হিট মুজিবিয়ার, বা ওখানে আমরা বলতে পারি যে কার্টেলমেন্ট অফ প্রোগ্রামস মুজিবিয়ার ডিউ টু করোনা, এখানে আলাদা একটা পয়েন্ট আকারে আমরা রাখতে পারি। এখানে যেটা হলো দেখেন একটা পয়েন্ট লেখা যেতে পারে যে করোনা কালে পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনেক পদক্ষেপ মুজিব বর্ষ জুড়ে যে অনুষ্ঠানমালা ছিল তার প্রোগ্রামের অনেক কিছু বাতিল করা হয়েছে। কার্টেলমেন্ট অফ সাম এটা প্রোগ্রাম, হ্যাঁ এটা হলো সাম প্রোগ্রামস অফ মুজিবিয়ার owing to corona COVID-19। সেটা COVID-19 আসার পর থেকে মুজিবিয়ারটা এটা এর গুরুত্বটা একটু কমে গেছে। এটা যেভাবে সেলিব্রেট করার কথা ছিল ওইভাবে করা যায়নি, এই মুজিবিয়ারের প্রোগ্রামগুলো। এই কারণে আবার এটা ইয়ারটাও চলে গেছে, তো এই জন্য আপনার এখন অতটা গুরুত্বপূর্ণ না। তারপর স্যার আরেকটা জিনিস কিন্তু ওই ইস্যু আছে যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ওখানে শত শত শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মানে এই অনুষ্ঠানমালার পর্দা ওঠে, এরকম একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে। আচ্ছা আরেকটা জিনিস হলো যে আপনার ওই বগুড়াতে একটা বিষয় হলো না যে শস্য ক্ষেত্রে বঙ্গবন্ধু যে প্রতিকৃতি সবচেয়ে গ্রিনিজ বোর্ডে যেটা নাম আসলো ওটা মুজিবিয়ারই হলো না? হ্যাঁ আমি এটা জানি না স্যার। শস্যচিত্রে বঙ্গবন্ধু যেটা যে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আসলো, ওটা কিন্তু মুজিবিয়ারেই আসছে তাই না নাসরিন? স্যার এরকম একটা জিনিস তো শুনেছিলাম, এখন তো মনে পড়ছে না। হ্যাঁ এরকম থাকার কথা, এরকম হ্যাঁ হ্যাঁ ইউনেস্কোতে আসার কথা। হ্যাঁ শস্যচিত্রে বঙ্গবন্ধু যেটা যে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডের নাম আসলো যে বঙ্গবন্ধু বিশাল আর কি, ওটা দেখে নিতে হবে একটু। আচ্ছা আর রিপা কি বললেন?
স্যার বলছিলাম ওই যে প্যারেড গ্রাউন্ডে শত শত শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটার আর যে 10 দিন ওইখানে লেখা যেত যে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। ওটা কি ওই 10 দিনের মধ্যে কোন সময়টা এটা? জি স্যার, ওই 10 দিনের যে জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটা করছিল, এটা মূলত ডিজিটাল বাংলাদেশের যে সুফল ওইটাকে কাজে লাগাইয়া যে অনলাইনে। আচ্ছা, আচ্ছা, ওটা আমরা দেখবো। আর এখান থেকে কিন্তু ডিজিটালাইজেশনের কোনো প্ল্যাটফর্ম মুজিবের সাথে লিঙ্ক করা যায় কিনা, যে এই সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বড় ধরনের কোনো অগ্রগতি হয়েছে, এরকম কোনো বিষয় আছে কিনা? এই বছরটার মধ্যে, অর্থাৎ মুজিব ইয়ার এই সময়ে ডিজিটালাইজেশনের কোনো মাইল ফলক, কোনো মাইলস্টোন, অ্যাচিভমেন্ট, অ্যাটেনমেন্ট এরকম কিছু আছে দেখেন তো, বা সরকারের কোনো বড় ধরনের অর্জন আছে? আর কিছু আছে দেখেন, মানে আমাদের নাসরিন যেটা বলছিলাম যে আমরা যেহেতু এসিটা মুজিবিয়ার, আমাদের সবকিছুই এটা কেন্দ্রিক হবে। এখানকার বাংলাদেশের অগ্রগতি, আপনি যে পয়েন্টগুলো প্রথমে বলছিলেন ওগুলো রিলিভেন্ট হয় না। হ্যাঁ, ওইগুলা পয়েন্টগুলো আপনার রিলিভেন্ট হয় না, এই জন্য আমরা ওই পয়েন্টগুলো নিতে পারছি না আর কি। কারণ মুজিব ইয়ার রিলেটেড এক বছরের মধ্যে যে কর্মকাণ্ডগুলো, এটা আমি বুঝতে ভুল করেছি আর কি, যে আমি যেটা ভেবেছি এটা আসলে ওরকম না, আমি বুঝতে ভুল করেছি। হ্যাঁ, মানে আপনার এই জন্য ওই পয়েন্টগুলো নিতে পারছি না আর কি। আমরা ওই যে বারবার প্রথমে বলছি এসিটা হতে হবে আপনার টু দা পয়েন্ট, একদম প্রথমে কোশ্চেনটা কি চেয়েছে সেই আলোকে আমাদের হতে হবে। এখন ধরেন এটা আমরা যদি আননেসেসারিলি বড় করার জন্য ওই প্রসঙ্গগুলো নিয়ে আসি, সরকারের অর্জন এটা সেটা, ওটা কিন্তু মুজিবিহারের সাথে সম্পর্কিত না। হ্যাঁ, মুজিবিহারের সাথে স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেই স্পেসিফিক বিষয়গুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। স্যার আরেকটা জিনিস হয়েছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে মুজিব যে চেয়ার ওটা চালু করেছে যে, হ্যাঁ, হ্যাঁ, একটা মুজিব চেয়ার চালু করা হয়েছে। হ্যাঁ, যেমন ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয় চালু করছে, এরকম কয়েকটা আছে। এখন এক্সাক্ট কতগুলো মনে নাই। আর বা ঢাকা ভার্সিটির ইতিহাস বিভাগে তো আগে থেকেই ছিল, আর একটা বিভাগে মনে হয় খুলছে এরকম। হ্যাঁ, মুজিব চেয়ার চালু করা, যেটা এখানে এখানে এটা দেশের বাইরে কয়টা ইউনিভার্সিটি আছে? স্যার তো পিলির সময় পড়ছিলাম, মনে নাই, শুধু মনে আছে ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে চালু করেছে। ব্রাসিলিয়া ইউনিভার্সিটি না, এখানে এখানে ইন্ট্রোডিউসিং মুজিব চেয়ার, স্যার আরেকটা হচ্ছে ভাস্কর্যের বিষয়। হ্যাঁ, হ্যাঁ, ইন সাম ইউনিভার্সিটিস ইনক্লুডিং ব্রাসিলিয়া, বানান বলতে পারবেন? ইনক্লুডিং ইউনিভার্সিটি ইন ব্রাজিল, অত লিখলাম ইউনিভার্সিটি ইন ব্রাজিল। ব্রাসিলিয়া, হ্যাঁ, ব্রাসিলিয়া বানানটা দেখবো আমরা। আচ্ছা, ইন্ট্রোডিউসিং মুজিব চেয়ার, এখানে ইন সাম ইউনিভার্সিটিস ইনক্লুডিং ইউনিভার্সিটি ইন ব্রাজিল, এগুলো লেখলে মোটামুটি হবে। আচ্ছা, আর হ্যাঁ, ওই ভাস্কর্য স্থাপন, তাই না? স্যার অনেকগুলা কিন্তু ভাস্কর্য স্থাপন হয়েছে অনেক, বাংলাদেশের অনেক জেলায়, ফরিদপুরে, তারপর চট্টগ্রামে। হয়েছে, ওগুলার নাম আছে এক একটা, ওগুলা দিলে মনে হয় পয়েন্ট পারবে আর কি। এখানে ভাস্কর্য স্থাপন আমরা লিখে রেখে আপাতত, অর্থাৎ এখানে এখানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে, এটা আমরা এখানে লিখতে পারি, যেখানে এস্টাবলিশিং কি লিখবো? স্ট্যাচু তো না, শব্দটা কি জানো? স্যার স্কাল্পচার। স্কাল্পচার।
establishing sculptures of Bangabandhu in many প্রত্যেকটা জেলায় একটা করে করার কথা ছিল, সেটা কি হয়েছে? স্যার প্রত্যেকটা জেলার কথা জানি না, তবে অনেক জায়গায় হয়েছে, চট্টগ্রামে, ফরিদপুরে। না, প্রতি জেলায় তো করার কথা ছিল না, ইন মেনি পার্টস অফ দ্য কান্ট্রি কি? Establishing sculptures of Bangabandhu in many parts of the country. আর ফরিদপুরের ভাঙায় যে ইয়ে হলো, যে বঙ্গবন্ধু মানমন্দির। মানমন্দির হলো, এটা কি মুজিব বর্ষ উপলক্ষে হয়েছে? আপু এটা তো মনে হয় আগে, মানে এটার পরিকল্পনা আগেই ছিল যতদূর জানি, এখন আমি শিওর না। আচ্ছা, দেখেন আর কিছু আছে কিনা, এটা আপনাদের এই সম্পর্কে আপনাদের তথ্যগুলো ভালো জানার কথা, এই জন্যই ছাত্রছাত্রীদেরকে বেশি সংখ্যক আসতে বলেছিলাম যে ক্লাস আপনারা আসেন, আপনাদের কাছ থেকে তথ্য নেব। কিন্তু পোলাপান হলো যে পড়াশোনা করে না, মানে ওই রেডিমেড খালি পেতে চায়, সবাই রেডিমেড পাবে, মানে এটার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা ক্লাসে কথা বলতে হবে, একটু পরে আসতে হবে, সেটার মধ্যে নাই, মানে সব রেডিমেড করে দিতে হবে আর কি। যাই হোক, কোনো বই তৈরি পড়েন নাই, কোনো বইতে কোনো ম্যাটার্স দেখেন না এরকম মুজিব বর্ষ নিয়ে কোনো এসএ নাই কোনো বইতে? স্যার আমি একটা এসে ইয়ে করে রেখেছিলাম, আমি খুঁজেই পাচ্ছি না, ওখানে ডিটেলস মানে সব ছিল, এটা ভালো এসে ছিল। স্যার এমনিতে যে অ্যাসিওরেন্স বইটা ওসবে দেখলাম যে মুজিব বর্ষ আর গোল্ডেন জুবলি একসাথে কি লেখা, বেশি তেমন নাই। মুজিবের বার্থ লেখা, কন্ট্রিবিউশন ইন লিবারেশন ওয়ার, কন্ট্রিবিউশন ইন যে রিফর্ম ইন ওয়ারটন কান্ট্রি, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশে, এগুলাই লেখা নর্মাল। তারপর মুজিবের, স্যার আর একটা কি মুজিব বর্ষ উপলক্ষে না, এমনিতে ওভারঅলি মুজিবের যে নেতৃত্ব সম্পর্কে কি লেখা যায়? হ্যাঁ, ওইখানে একটা পয়েন্টস তো আসবে আপনার মুজিব বর্ষ, যেখানে আমরা যেটা বলেছি দেখেন, এখানে যেহেতু আমরা যেটা শর্ট এসে জন্য করেছিলাম, তো যেহেতু লং এসে এখানে স্যার যে ক্যারিসমেটিক নেতৃত্ব এর সম্পর্কে লেখা আসবে যায়। আপনার, যে এখানে দেখেন হোয়াট মুজিব বর্ষ ইজ, হ্যাঁ, এখানে এখানে মুজিব বর্ষটা কি, এবং এখানে আপনার এখানে আমরা যদি বলি আলাদা একটা প্যারায়, এখানে যেহেতু এটা লং এসে এখানে আসবে মুজিব বর্ষটা কি সেটা বললাম, মুজিব বর্ষটা কেন আপনার স্যার এটার যে ক্ষণ গণনা শুরু হয়েছে কত তারিখ, ওটা কি লেখা হয়েছে? হোয়াই সেলিব্রেটিং মুজিব ইয়ার, যে মুজিবিয়ারটা আসলে কেন সেলিব্রেট করা হচ্ছে, হ্যাঁ, এরকম একটা পয়েন্টস, যে এখানে আমরা আনতে পারি এখানে কন্ট্রিবিউশন মানে অফ মুজিবিয়ার, মানে এখানে মুজিব বর্ষ কেন আসলে সেলিব্রেট করা হচ্ছে, মানে বা হলো, সেটা একটা আলাদা পয়েন্ট বলে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্ট্রিবিউশন আনতে হবে, এটা ভালো একটা পয়েন্ট। হোয়াই দেখেন মুজিব, হোয়াই এখানে মুজিব ইয়ার requires special attention, requires এখানে requires special attention, মুজিবিয়ারটা কেন স্পেশাল অ্যাটেনশনটা রিকোয়ার করে, এখানে why মুজিবিয়া requires requires না, তো শব্দটা requires না দিয়ে আমরা লিখবো দাবি রাখা আর কি, is worthy of special attention, হ্যাঁ, এখানে requires না হয়ে is worthy of special attention, বা আচ্ছা এখানে requires demands, একটা শব্দ বলেন তো কি লিখতে পারি, মুজিবিয়ার বিশেষ অ্যাটেনশনের দাবি রাখে, যদি আমরা বলি মানে মুজিবিয়ারটা কেন বিশেষ অ্যাটেনশনের দাবি রাখে, এটা একটা বলি আমরা, ইজ worthy of, হ্যাঁ ইজ worthy, আর ভালো শব্দ পরে আমরা লিখবো worthy of special attention, why মুজিবিয়ার is worthy of special attention, বা demands for কি লিখবো ভালো শব্দ, why মুজিবিয়ার is worthy of লেখা যায় requires special attention
অথবা ডিমান্ড ফর না রিকোয়েস্ট বা ইজ ওয়ার্থি অফ স্পেশাল অ্যাটেনশন, কেন বিশেষ অ্যাটেনশনের দাবি রাখেন। আচ্ছা, এখানে আপনার যেটা লিখতে হবে, এখানে আপনি যেটা লিখবেন, অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টা থাকবে, এখানে বঙ্গবন্ধু যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, এখানে বঙ্গবন্ধু কন্ট্রিবিউশনটা লিখতে হবে আমাদের, বঙ্গবন্ধু contribution to স্যার the একটা কথা বলি স্যার, ওই যে হোয়াট মুজিববর্ষ ইজ, ওটার ভিতরে কি লেখা হয়েছিল যে 10 জানুয়ারি থেকে মুজিববর্ষ ক্ষণগণনার মধ্য দিয়ে মুজিববর্ষের সূচনা হয়? আচ্ছা 10 না, ওটা লেখা হয়নি। এটা হলো ক্ষণগণনা কখন শুরু হয়েছিল? স্যার 10 জানুয়ারি। 10 জানুয়ারিতে না, এখানে অবসরে মুজিববর্ষ। আচ্ছা, এখানে এখানে আমরা লিখি এখানে 10 জানুয়ারি ক্ষণগণনা না, একটা দা starting point বা হ্যাঁ counting point of moment the counting point of the moment counting started on 10 জানুয়ারি কোন সালে? 2020 2020 না? জি স্যার, জি স্যার। started on হ্যাঁ the মুজিববর্ষের ক্ষণগণনা of মুজিবিয়ার ইয়ার started on January। আচ্ছা, এটা গেল। এখন দেখেন এখানে যেটা বললাম যে মুজিবিয়ারটা কেন স্পেশাল, মুজিব রিকোয়ার্স বা worthy of special attention, বা is worthy of special attention বা is requires special special attention। এখানে is worthy of অথবা requires, যেখানে একটা লেখেন requires ভালো আসে, স্পেশাল অ্যাটেনশন। এখানে বঙ্গবন্ধু's কন্ট্রিবিউশন টু দ্য নেশন, এখানে আমরা একটা প্যারা লিখতে হবে। এখানে বঙ্গবন্ধুর কন্ট্রিবিউশন টু দ্য নেশন এটা লিখবেন আমরা, এটা লিখলে অনেকখানি হয়ে যাবে, তাহলে আপনাদের 1000 শব্দের এসে হবে। তাহলে আমরা পয়েন্টস গুলোর ক্ষেত্রে যদি আসি, আমরা এটা আপডেট করে লিখতে হবে। যেন এখানে প্রথমে ইন্ট্রোডাকশন আমরা লিখবো হোয়াট মুজিববর্ষ ইজ, এটা হোয়াই মুজিব ইয়ার বা মুজিববর্ষ রিকোয়ার্স স্পেশাল অ্যাটেনশন, মুজিব ইয়ার বা মুজিববর্ষ বর্ষ অথবা ইয়ার require special attentions for require special attention for the Bengalis, attention এখানে রাখি, বঙ্গবন্ধু's contribution to the nation এখানে আমরা লিখবো। তারপর steps taken for the celebration of মুজিব ইয়ার, এখানে সেই steps taken for celebration। আচ্ছা, এখানে যেহেতু এখন খেয়াল করেন, এখানে যেহেতু এটা হয়ে গেছে আপনার, এটা আমরা টেকেনের বলতে এটা আমরা যদি কোনো ফিউচার ইন্ডিকেট করেছি, কিছু কিছু বিষয় আছে ওগুলো সব এখন পাস্টে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যেগুলো ফিউচার আছে সেগুলো পাস্ট টেন্সে নিয়ে যাবেন বা ফিউচার প্রেজেন্ট পারফেক্ট নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার এগুলো সব পাস্ট টেন্সে যাবে। ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। আচ্ছা, প্রেজেন্টস অর গিফট ফর দ্য পিপল ইন মুজিবিয়ার, গিফটস ফর দ্য হেল্পলেস ফর দ্য এখানে হোমলেস পিপল, presents or gift for the homeless homeless and landless people in Mujibia,
এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাবে। আচ্ছা আচ্ছা, স্টেপস টেকেন মিনিস্ট্রি যেটা আছে এখানে, স্টেপস টেকেন না বলে স্টেপস ইমপ্লিমেন্টেড, এখানে আমি যদি বলি ইমপ্লিমেন্টেড বলি, ইমপ্লিমেন্টেড by different ministries in Mujibiyar. Steps implemented by different ministries to celebrate Mujibiyar. Ministries to celebrate Mujibiyar. To celebrate Mujibiyar. Steps implemented by different ministries to celebrate Mujibiyar. আচ্ছা, এখানে তারপরে যেটা হলো আপনার আলাদা একটা প্রোগ্রাম, এখানে আমরা আনতে পারি কার্টেলমেন্ট অফ সাম প্রোগ্রামস, যে কি কি প্রোগ্রাম কার্টেল করা হয়েছে এটা এখানে অংশ বিশেষ। কার্টেলমেন্ট অফ সাম প্রোগ্রামস অফ মুজিবিয়ার বা মুজিব বর্ষ ওয়িং টু কোভিড-19 এর কারণে কিছু প্রোগ্রামের যে কার্টেলমেন্ট হয়েছে, জনসমাগম গুলা কম করা হয়েছে, ঘরোয়া পরিবেশে হোম এনভায়রনমেন্টে করা হয়েছে, হ্যাঁ, এখানে মাস গ্যাদারিংটা অ্যাভয়েড করা হয়েছে, ওই বিষয়গুলো এখানে আনবে। এখন কিন্তু আমাদের 1000 শব্দের এসে হবে, তাই না? হবে? জি স্যার। এখন হবে। এখন আমাদের 1000 বেশি শব্দ হবে, আপনি একটু আবার একটু নতুন করে দেখে নিলে আরো বাড়বে সব। আরো বাড়বে। এখন একটা আইডিয়া হলো, মানে বইগুলোর আমরা থেকে আলাদা হয়েছে এমনিতে, অন্য বইয়ে দেখলাম সব এক টাইপের লেখা, মুজিবের কন্ট্রিবিউশন, এই মুজিব বর্ষ উপলক্ষে যে এগুলো খুব কমই আছে। না, যেহেতু মুজিব ইয়ার, এটা আমাদের ওই ফোকাসটা থাকবে মুজিব ইয়ারে কি কি হয়েছে। ডেফিনেটলি বঙ্গবন্ধুর তো কন্ট্রিবিউশনটা থাকবে একটা প্যারা, এটা অনেক কিছু থাকবে। অর্থাৎ সেই আপনার তিনি 1947 থেকে শুরু করে একদম 1975 পর্যন্ত যে অবদান, এর পুরাটাই সংক্ষেপে একটা প্যারার মধ্যে আসবে। হ্যাঁ, অর্থাৎ তার এখানে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা, এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এখানে সবই আসবে। স্যার আমাদের এসে কি রেডি হয়েছে? না, আগে আপনাদের যেগুলো এসসি রেডি হয় নাই কোনোটাই, আপনাদের এসসি রেডি হয় নাই, খালি এখানে পয়েন্ট বেসিস দেখা করা হচ্ছে এখন পর্যন্ত, ফুল এসসি রেডি হয় নাই কিন্তু। আচ্ছা, এখন বলেন আর আর কোনটা বাকি আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বইতে না, এরকম আর কোনটা লিস্টে দিয়েছে বাকি আছে? আমরা যে 20টা লিস্ট দিয়েছি ফাইনালি, ওখানে আর কোনটা কোনটা বাকি আছে যেগুলা বইতে নাই, বলেন। আচ্ছা, এক কাজ করেন, বরং আমরা আগামী ক্লাসে একটা কাজ করি, আপনারা এই এসেটা রেডি করেন। এই এসেটার এখানে দেখেন, হোয়াই মুজিব বর্ষ রিকোয়ার্ড স্পেশাল অ্যাটেনশন, এটা রিপা আপনি এই এসের এই পয়েন্টগুলো লিখবেন। 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যে ঘটনাগুলো, এটার একটা প্যারা রেডি করবেন। হ্যাঁ, পারবেন না রিপা? এই এসেটার ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার, জি স্যার। এই একটা প্যারা রেডি করবেন। আপনি এখানে এই প্যারাটাতে 200 ওয়ার্ডস লিখবেন, 200 ওয়ার্ডস লিখবেন। স্যার ইংরেজি দেখা যায় অনেক শব্দগত সমস্যা হয় এগুলার ক্ষেত্রে, যেমন ওই যে এইগুলারই তো নাম, যেগুলা ওই যে এক একটা দিনের যে অনুষ্ঠানমালার নাম, ওগুলাই তো আসে না। আচ্ছা, ওটা ইংরেজি সার্চ দিয়ে দেখেন, একটা আর্টিকেল পাওয়া যেতে পারে, সেখান থেকে শব্দগুলো নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ইভেন্টস হেল্ড ইন মুজিবিয়ার, বিশেষ করে ওই যে নামগুলো সার্চ দিলে আপনি পাবেন। মুজিব স্যার 200 আর কি ওয়ার্ড? হ্যাঁ, 200 ওয়ার্ডে আপনি এই প্যারাটা লিখবেন, 200 ওয়ার্ডে আপনি এই প্যারাটা লিখবেন। আর নাসরিন হলো, নাসরিন একটা কাজ করবেন আপনি, আপনি হলো হোয়াই মুজিব বর্ষ রিকোয়ার্ড স্পেশাল অ্যাটেনশন, বঙ্গবন্ধুর কন্ট্রিবিউশন টু দ্য নেশন লিখতে পারবেন এই প্যারাটা 200 ওয়ার্ডস এর মধ্যে। স্যার এত পড়া বাকি এখন, মানে আলাদা করে যখন রেজাল্টের আগে সময় ছিল আসলে, তখন আচ্ছা, এখন কঠিন। আচ্ছা, কোন প্যারাটা পারবেন বলেন? আচ্ছা, ওটা না আমি রেডি করে দিলাম, আপনি কোন প্যারাটা পারবেন? একটা প্যারা লিখতে হবে, কোনটা লিখবেন? লেখা বাকি আছে কোনটা? ওই আচ্ছা, ওইটা হলেই তো হয়, আর তো ওগুলা বাকি ওইভাবে নাই।
অন্যগুলা তো হয়ে গেল মোটামুটি। এটা আচ্ছা দেখি এটা আমি তাহলে রেডি করবো নি। রিপা আপনাকে যেটা বললাম সেটা করেন। আর এসে আপনাদের যে লিস্ট দিয়েছি এর মধ্যে আর বাকি আছে কোনটা কোনটা বলেন তো? স্যার অনেকই তো বাকি। নামগুলো বলেন তো, একটু নাম বলেন তো। আমাদের বইয়ে কি যে মেগা প্রজেক্ট যেগুলো আছে, মেগা ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এইটা কি আছে? মেগা ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, না এটা আমরা পরে যাই। এটা সাধারণ জ্ঞানের বিষয়টা, এটা স্যার বলে, এটা আমরা একটু পরে যাই। স্যার এখানে কি আলোচনা করবেন মূলত যেগুলো বইয়ে নাই ওগুলা? হ্যাঁ হ্যাঁ, যেগুলো বইতে নাই সেগুলো। আর কোনটা বলেন? রোল অফ উইমেন ইন দ্য সোশিও ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা হ্যাঁ, এটা আমরা আলোচনা করি, এটা পয়েন্টগুলো নিয়ে আসেন। রোল অফ উইমেন ইন সোশিও ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা নতুন একটা ব্লু ইকোনমি নিয়ে মনে হয় আমাদের শর্ট এসে আছে, বড় নাই। ব্লু ইকোনমি নিয়ে আমাদের বইতে যেটা আছে, শর্ট থাকলে ওটা প্রায় 1000 শব্দের কাছাকাছি বোধহয় হয়ে যাবে। শর্ট থাকলে ওটা মোটামুটি যেহেতু আছে ওটা আমরা পরে আপডেট করতে পারবো। ওইগুলোই বড় করে পয়েন্ট, ওই পয়েন্টগুলো বড় করলেই হবে। ব্লু এস ভালো করে দেখবেন, ব্লু ইকোনমি তো বড় এসে আছে, শর্ট না বোধহয়। ব্লু ইকোনমি তো আমার 1000 ওয়ার্ডের মধ্যেই আছে, শর্ট না, এটা লং এসে আছে, দেখবেন ভালো করে। আর রুল অফ উইমেন ইন সোশিও ইকোনমিক, এটা ছাড়া আর কি আছে? এখানে আছে রোল অফ ল, মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ। তারপরে রুল অফ লটা আপাতত আমি সাজেশন ফাইনাল সাজেশন থেকে বাদ দিয়ে রাখছি, কারণ গুড গভর্নেন্স এর আগে আসছিল তো, এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ। হ্যাঁ নেক্সট। তারপর হচ্ছে পভার্টি এলিভিয়েশন এন্ড বাংলাদেশ। পভার্টি এলিভিয়েশন এন্ড বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট কেসে আছে না? বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট একটা এসে আছে না? জি স্যার, বাংলাদেশ এ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, হ্যাঁ, এইটা 12 নম্বর এটা। খুব গুরুত্বপূর্ণ একটা এসে, বাংলাদেশ আর রোল মডেল অফ ডেভেলপমেন্ট। বাংলাদেশ এ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এটার স্যার এটা পড়লে মনে হয় এটার মধ্যে অনেক কিছু কভার হবে। যেমন রোল মডেলের মধ্যে আমাদের মেগা প্রজেক্ট গুলো আসবে, বিভিন্ন উন্নয়নমূলক যে ওগুলো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকগুলো চলে আসবে, এখানে উইমেনদের কন্ট্রিবিউশনটা আসবে। হ্যাঁ, তারপর আপনার জঙ্গিবাদ দমনের যে সরকারের যে এফোর্ট গুলো সেগুলো আসবে, অনেকগুলো বিষয় এখানে আসবে। এটা চিন্তা স্যার করে তারপর জি স্যার, করোনা ভাইরাস প্রতিরোধ করতেছি কিভাবে, তারপর মুক্তিযুদ্ধের যে সাহসিকতা, এগুলো সবই আর কি চলে আসবে কিছু কিছু। বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, আগামী ক্লাসে আমাদের এসে বিষয় হবে বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট। এটা পয়েন্টগুলো লিখবেন ভালো করে, রিলিভেন্ট পয়েন্ট যেন হয়। 2-3 জন ক্লাসে থাকলে অসুবিধা নাই, আমাদের এসেটা পয়েন্টস হয়ে গেলেই কিন্তু সেজন্য যে মুজিব বর্ষ, এখন কিন্তু আপনি 1000 শব্দের ধারণাটা পেয়ে গেলেন যে আসলে কি করতে হবে, কোন জায়গাগুলোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, কোন জায়গাগুলোতে আমাদের ক্লিক করতে হবে, কোন জায়গাটা, ওটা কিন্তু আমাদের এখন ক্লিয়ার। এখন আমরা মোটামুটি একটা এসে আসলে লিখতে পারবো যে yes, these are the points, on the basis of these points we have to write। তাহলে বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এটা আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে। আজকে শেষ। স্যার ওই যে স্যার আপনার যে একটা এসে ক্রিটিক্যালি ইভালুয়েট করোনা ভাইরাসের, ওটা তো ওটাতে কি কোনো ওইটা বইয়েরটা পড়লে হবে নাকি তথ্য আপডেটের ব্যাপার আছে ওখানে? তথ্য আপডেট করতে করে নেবেন কিছু, বইতে যা আছে মোটামুটি 80% হবে, আর আপনি 10% তথ্য আপডেট করে নেন, যেহেতু এটা 1 বছর আগে, তো 1 বছরে যে ঘটনাগুলো ঘটছে ওগুলো আপডেট করে নেবেন। রিসেন্ট যে কোনো এসেই যে লেটেস্ট তথ্যগুলো অ্যাড করবেন। বইতে 1 বছর আগে লেখা হয়েছে, সেটা আপনি 1 বছর পরে পড়তেছেন, অবশ্যই আপনাকে লেটেস্ট ইস্যুগুলো ডেভেলপ করতে হবে, অ্যাড করতে হবে। মানে করোনা নিয়ে লেটেস্ট যত তথ্য আছে সব জানা রাখবেন এবং সেগুলো অ্যাড করবেন, মানে আপ টু ডেট। এখানে ডেথ টোল, মৃত্যুর হার, শনাক্তের হার, নতুন করে কি, তারপর টিকা, কোভিডের যে শনাক্ত, মৃত্যু, এগুলো তো আসলে মনে রাখা সম্ভব না, দেখা যায় পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিনই বাড়বে। একটা এস্টিমেট, যেমন এখন পর্যন্ত মারা গেছে কতজন, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা মারা গেছে কতজন, মানে এটা একটা বিষয় যে টিল ডেট, এগুলো তথ্য দিয়ে বলবেন। কত, 40 লাখের কাছাকাছি না? 40 লাখ নাকি? জি স্যার, এরকমই মনে হয়। 40 লাখ বোধ হয়, ওরকম ওই যে যেটা, ওইটা একটা জানা যায় এই পরিমাণ, যেটা বাংলাদেশে এ পর্যন্ত কত মারা গেছে।
বাংলাদেশের যেটা মৃত্যু শনাক্ত টোটাল এটা, আর সারা ওয়ার্ল্ড ওয়াইড কত মারা গেছে এবং শনাক্ত কত। এখানে ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রিজ কোনগুলো, হ্যাঁ, আর তারপরে এখন ভ্যাকসিনেশনের কি অবস্থায় আছে, ভ্যাকসিনেশন প্রসেসটা, এই বিষয়গুলো। আচ্ছা, তাহলে বাংলাদেশ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এটা বললে অনেকগুলো বিষয় কভার হবে, ওটা আমরা পড়ি, যেগুলো একটু ডিফারেন্ট ওইগুলো আমরা পড়ি, হ্যাঁ, আর এটা আমরা আপডেট করে ফেলবো। তাহলে রিপা এটা ওই প্যারাটা লিখবেন আর এসএল পয়েন্টগুলো লিখবেন। নাসরিন রোল মডেল অফ ডেভেলপমেন্টের যা যা পয়েন্টস হয় সবগুলো পয়েন্টস কভার করেন। মোটামুটি 1 ঘন্টা আলোচনা করলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 1 ঘন্টা 40 আপনাদের পয়েন্টস থাকলে 40-45 মিনিট আলোচনা করলেই সবগুলো পয়েন্টস চলে আসবে। হ্যাঁ, তাহলে শেষ আজকে।